মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, মেঘগুলো। আমার বোন এদিকে ব্রাশ করছে, ওর উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। আমার বোনের আবার আজকে স্কুল আছে, ওর স্কুল দেরি আছে, এখন 10:45 বাজে। ও 10:30টার দিকে বেরোয়। এখন একটু ফ্রেশ হয়ে এসে বিস্কুট খাচ্ছে। আজকে আবার বিশাল গরম করছে। দুদিন বৃষ্টি হয়েছিল, দুদিন একটু ওয়েদারটা ঠিক ছিল, আজকে আবার বিশাল গরম করছে। সকাল থেকেই এত গরম, জানি না সারাদিন কী হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জল ভরা কমপ্লিট, জল ভরে আসলাম। আর বোন এখন ঠাকুর বাসন মাজবে, পুজো দেবে, কারণ আমি দিতে পারবো না, ও পুজো দিয়ে স্কুল যাবে। আমি দেখেছি যেদিন একটু ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে, সেদিন কাজগুলো দেরি করে হয়, মানে ইচ্ছা করে না কাজ করতে, বা দেরি হয়ে যায় অনেক। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আমি বলছিলাম না, আমার যেদিন সকালে ভোরবেলা একটু ঘুম ভেঙে যায়, আজকে 3টের দিকে একবার ঘুম ভেঙে গেছিলো। কারেন্ট আছে, কারেন্টটা বহুত জ্বালাচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে কারেন্ট। 3টের দিকে একবার গেছিলো, তখন ঘুম ভেঙে গেছিলো। তারপরে যেই ঘুমিয়েছি 9টার সময় এসেছি ঘুম থেকে। আর ভোরবেলায় উঠে যদি ঘুম না হয় না, আরও শরীর খারাপ করে আমার। এরকম আগে হতো, ধরো ভোরবেলা ঘুম হয়ে গেলে আর ঘুম আসতো না, তো বেলার দিকে এত শরীরটা খারাপ করতো, গাগুলো তোমার যন্ত্রণা করতো। ও এখন স্নানে যাবে, ঠাকুর বাসন মেজে আসলো। আমার এখন আইব্রুর অবস্থা ভীষণ খারাপ, দেখেছো? কোথাও না গেলে না আইব্রু তোলা হয় না, দেখি এর মধ্যে ভীষণ খারাপ অবস্থা। আর দেখবা ভুরু যদি না তোলা হয়, মুখের অবস্থা ভীষণ বাজে লাগে। ভুরু তুললে মুখটা পুরো পাল্টে যায়, ভালো লাগে বেশ। আইব্রুর কথা বলতে বলতে আমার নাকেরটার কথা মনে পড়লো। নাকেরটা আমি কিছুদিন ধরে দেখছি, নাকেরটা এই যে যাই না, বুঝতে পারছি না এই জায়গাটা এত কালো হয়ে যাচ্ছে, কিন্তু নাকেরটা কিন্তু সোনার নাকের। সবাই বলছে যে নাকেরটা এই জায়গাটা কালো, আমি আগে খেয়াল করিনি। আমি কদিন ধরে দেখছি, হ্যাঁ ঠিকই এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। তো সোনার নাকের কালো হয় আমি প্রথম দেখলাম। আমার মনে হচ্ছে কী বলতো, এটা সোনা, পুরো পিওর সোনা দেয়নি। আর এই নাকেরটা আজকের না, যখন আমার মনে হয় 5-6 বছর, তখন এই নাকের এটা বুঝতে পারছিলাম কালো হচ্ছে কেন। আমার হচ্ছে এটা পুরো সোনার জিনিস, যত ফেলে দেবো কালো হবে না। সোনা আর তামা মিক্স করা, মানে ওই জন্য এরকম কালো হচ্ছে। তো এত বছরের অনেক দিন আগেই কেনা, তো এখন যেতেও পারছি না। গিয়ে কিছুদিন আগেই কেনা হতো, গিয়ে বলা যায় এটা কত বছর আগের কেনা, কী করবো। আমি এখন পেঁয়াজি করব, ওই জন্য পেঁয়াজটাকে মেখে নিয়েছি বেসন দিয়ে। কালকের ভাত রয়েছে, অনেক পান্তা ভাত রয়েছে, তো এখন পেঁয়াজি করব। এই পান্তাগুলো খাবো পেঁয়াজি দিয়ে। মেখে নিয়েছি পেঁয়াজটা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজিগুলো ছেড়ে নেব। পেঁয়াজগুলো একদম কড়া করবো না, আমার আবার একদম কড়া পেঁয়াজি ভালো লাগে না। হালকা ভাজা হবে, হালকা পেঁয়াজটা মুখে পড়বে, ভালো লাগে আমার। পেঁয়াজি এরমই একটা জিনিস, ভাতে, গরম ভাতেও ভালো লাগে, পান্তা ভাতেও ভালো লাগে, আর মুড়ির সাথেও ভীষণ ভালো লাগে, সব কিছুর সাথে যায় পেঁয়াজিটা বেশ। পেঁয়াজি হয়ে গেছে, বা শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। পান্তা ভাত দিয়ে খাবো শুকনো লঙ্কা ভাজা। কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কড়াইতে সিদ্ধ করে রাখা আমরা আর ডালটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা ডালটা। এসছি
সকালের টিফিন নিয়ে পেঁয়াজি আর পান্তা ভাত, সব থেকে প্রিয় খাবার আমার এটা। শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো না একটুও ঝাল নেই, আর ঝাল ছাড়া ভালো লাগে পান্তা ভাত যদি একটু ঝালই না হয়, ওই জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দুটো। শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না জানি, কিন্তু কী করবো, একটু ঝাল না হলেও যে ভালো লাগে না, ওর জন্য দুখানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে লবণ দেওয়া আছে। এই ভাত খেলে, পান্তা ভাতটা খেলে মনে হয় কি মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। গরমে মানে সব থেকে ভালো খাবার এটা। আর মা আর বোন আগে খেয়েছে, আর বোনের স্কুল আছে, তাই ওদের আমি যখন পেঁয়াজি ভাজছিলাম, ভাজতে ভাজতে ওদের কটা তুলে দিলাম, ওরা খেয়ে গেল, এখন আমি খাচ্ছি। এই পান্তা ভাতের সাথে লেবু হলেও খুব ভালো লাগে, গন্ধরাজ লেবু। আবার আগে যখন আমাদের একটা ছোট্ট লেবু গাছ ছিল, যখন লেবু হতো না, গাছটা লেবু হতো না, একদম ছোট্ট, তখন কী করতাম, ওই পাতাটা দিয়ে খেতাম, তাতেও খুব ভালো লাগতো। আর ওই দিকে গ্যাসে ডাল বসিয়ে এসেছি, ভাত খেয়ে দেখবো ডালটা হয়েছে নাকি, কমিয়ে এসেছি গ্যাসটা, আমি বাই চান্স দিয়ে উঠলে পরে। উঠলাম, ভাতটা খুব সুন্দর খেলাম, আর ডাল বসানো গ্যাসে, ডালটা নামিয়ে তারপর স্নান করতে যাব। আর মা তো বললাম বোনকে স্কুলে দিতে গেছে, এখন বাজে 11:15 মতো বাজে, ডালটা নামালে আজকের মতো রান্না হয়ে যাবে, তারপরে স্নানে যাব। আর আজকে এত রোদ দিয়েছে বাইরে, মানে তাকালেই মাথা যন্ত্রণা করছে, আর বেরোতেই ভয় লাগছে, স্নান করতে যাব, আর রোদ ঘরের দিয়ে দেখছি তাই ভয় লাগছে, ভাবছি বেরোবো কী করে বাইরে। কটা জামা প্যান্ট কাচতে হবে, আজকে যদি কাচতাম ভালো হতো, কারণ আজকে বিশাল রোদ উঠেছে, শুকিয়ে যেত, কিন্তু আমার আবার বেলার দিকে কাচতে ভালো লাগে না, কারণ রোদ ওঠে তো, বসে কাচা যায় না, তাই কালকে দেখি কাচবো কটা জামা প্যান্ট। আমি আবার সকাল সকাল ঘুম দিয়ে উঠে ব্রাশ করে জামা প্যান্টগুলো কেচে দিই, তাহলে শুকিয়েও যায়, তখন রোদও থাকে না। আজকে আর কাচার মতো নেই, কালকে কাচতে হবে। ডাল নামিয়ে আসলাম, হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব, তোমাদের সাথে আবার পরে দেখা। আমি ঘুমাচ্ছিলাম, আর এই যে পুচকিটাকে না আমার বোন আমার ডাকছে, আর আমার ঘুম ভেঙে গেল, ওকে দেখলে আমার আর ঘুমাতে ইচ্ছা করে না। আমার বোনকে খুঁজছে, আর বোন ঘরে গেছে। শোনো, একটা গান করো, গান করো, এটা গান করো তো, গান করো, গান করো, গান করো, গান করো। গান করছে। এখন বাজে ওই 4:45 মতো, আবার 5টার সময় আমার বোনের পড়া আছে। একে দেখলে আমার বোন ঠিক থাকবে না, আরে ও আমার বোনকে যদি না দেখে না খোঁজে, আর বোনকে খুব চেনে। এখন 4:45 বাজে যায়, এত রোদ, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে কি 3টের সময় যেরকম রোদ দেয় ওরকম। একবার তখন কটা 12:30 দিকে একবার ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল, আবার রোদ দিয়েছে। আর ওই ছিটাফোঁটা যে বৃষ্টি হয় না, ওই 2 মিনিট 3 মিনিট করে, ছিটাফোঁটা না হওয়ার মতো ওরম বৃষ্টি হলে আরও পরে বেশি গরম লাগে, ওর থেকে বৃষ্টি না হলেও তাও ভালো, তো ওরম যে ছিটাফোঁটা বৃষ্টি আরও গরম পড়ে। এখন পড়তে দিতে যাচ্ছি, এই পাশেই পড়তে যাই, দুপা হাঁটলেই। 5:10 বাজে এখন, ছুটি হয় এই কটা 7টার দিকে, 6:45 7টায়।
আর আজকে যে প্লাস্টার হলো, প্লাস্টারের কাজ চলছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।